আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমার কিছু সফলতা, ব্যর্থতা এবং অভিজ্ঞতার কথা শেয়ার করব। সেটা হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়। অতিরিক্ত চাওয়াও ভালো না, অতিরিক্ত লোভও ভালো না। অতিরিক্ত লোভের বশে পড়ে ইউটিউবে দুজন বাটপারের ভিডিও দেখে আমার লোভ জাগ্রত হয়। আমার ঘরে 10-12 লিটারের গাভী থাকতেও আমার ইচ্ছা হয় 20-25 লিটারের গাভী ক্রয় করা। তখন আমার অভিজ্ঞতার অভাব ছিল, যার দরুন লোভের বশবর্তী হয়ে কিস্তি যে কতটা অভিশাপ। আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব, আপনারা কখনো কিস্তি তুলে কোনো কিছু করতে যাবেন না। কিস্তি মানুষের জীবনে অভিশাপ, ভয়ঙ্কর ধরনের অভিশাপ। যার জীবনে জড়িয়েছে সেই বুঝতে পারতেছে, আমি যেমন বুঝতে পারতেছি কীরকম যন্ত্রণা। আমি আশরাফুল ম্যানেজারের কাছ থেকে এই গাভীটি কিনেছিলাম। অনেকেই নাম জানতে চেয়েছেন, ওনার নাম আশরাফুল। আর নাম জেনে কি করবেন? কারো কাছ থেকে গাভী কিনবেন না। গাভী না কিনলে আপনি খামার করে টিকে থাকতে পারবেন। বাছুর সহ গাভী দিয়ে কখনো লাভবান হতে পারবেন না। আমি কিন্তু শুরু করেছিলাম একজন একজন আদর্শ খামারি যেভাবে শুরু করে, খুব ছোট পরিসরে 22,000 টাকার একটি বকনা বাছুর দিয়ে। আর এইরকম ঘর আমি হুট করে দেয়নি। আমার গরু বাড়ছে, তারপরে আমার প্রয়োজনের তাগিদে আমি ঘর দিছি। আমি আগে কিন্তু দেই নেই, কারণ আমার যখন প্রয়োজন হয়েছে তখন দিছি। আর হুট করে আমি উন্নত জাতের গরু আনি নাই। এই দুটো গরু কিনে এটা আমার অভিশাপের মতো গলায় জড়িয়ে গেছে। সেটা আমার ভাগ্যে ছিল, আমার অভিজ্ঞতার অভাব ছিল। এখন আমার পরিকল্পনা, পুরান গাভীগুলো ছেড়ে দিয়ে আমার যে যে বকনাগুলো আছে এইগুলোকে আমি গাভীতে রূপান্তরিত করব। এই পরবর্তীতে আমি এগুলো ছেড়ে দিব। আপনাদের যারা গরু পালার ইচ্ছা আছে তারা হুট করে এইভাবে, অনেকেই আছে টাকা আছে, গরুর ঘর এইভাবে দিয়ে কোনো অভিজ্ঞতা নাই, হুটহাট গাভী কিনে আইনে কয়েক মাস পরে দেখা যায় যে তার খামারে লস। সে কি করে? গরুগুলো বিক্রি করে দেয়। অনেক টাকা খরচ করে খামার দিয়ে সেই খামারে কিন্তু লাভবান হতে পারে না। আর আমি আমার এই খামারটি দিয়েছি কিন্তু ধীরে ধীরে। যখন আমার প্রয়োজন মনে হয়েছে এখন আমার এই ঘর শেড দরকার, তখনই আমি দিয়েছি। তার আগে আমি দেইনি, আর একদিনে দেইনি। এই ইট কিনে রেখেছিলাম, তারপরে টিন কিনে রেখেছি, এইভাবে যুগায় যুগায় সব কিছু একখানে করে যখন প্রয়োজন হয়েছে তখন দিছি। আর আমি থাকি এই ভাঙ্গা ঘরে থাকি। এই ঘরটা ঠিক করার ইচ্ছা ছিল, আরও পরে করব। আমার খামারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এখানে টাকা ইনভেস্ট করব না, আমার সমস্ত টাকা আমার খামারে ইনভেস্ট করি। আমার ভালো পোশাক নেই, কোনো রকমে চলি। যে টাকাটা ইনকাম হয় আমার সংসারে কম খরচ করি, কিন্তু গরুর পিছনে আমি টাকা বেশি খরচ করি। কারণ আমার স্বপ্ন হচ্ছে আমার খামারকে প্রতিষ্ঠিত করে এইখানে 2-4 জন লোক যাতে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এই দ্বিতীয় গাভীটা ক্রয় করেছিলাম, এটা কিনেছিলাম একজন বড় বাটপারের কাছ থেকে। তিনি হচ্ছেন জনি আহমেদ, জুই ডেয়ারি ফার্মের মালিক, হারুপাড়া ভবানীপুর সম্ভবত ওনার বাড়ি, আমার মনে নাই। ওইখানে আরেকজন বিক্রেতা আছে, নাম ফেরদৌস, ভাই ডেয়ারি ফার্ম এবং নাইম। ওইখান থেকে কিনেছিলাম। হারুপাড়া কন, যেখানেই কন, আমার এলাকায় কন, আপনার এলাকায় কন, গাভী কিনে লাভবান কমলো কি হয়েছে? কারণ যারা খামারে লাভবান হয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র খামারি, তারা শুরুর থেকেই শূন্য থেকে শুরু করেই বড় হয়েছেন। আমি কিন্তু সেই পথেই ছিলাম। হুট করে কারো পরামর্শ না নিয়ে লোভের বশবর্তী হয়ে আমি এই গাভীগুলো ক্রয় করি, যেগুলো এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে, আমার ঘাড়ের উপর চেপে আছে বোঝা হিসেবে। তারপরেও মহান আল্লাহ তাআলার সৃষ্টি, হয়তো এর ভিতরে মহান আল্লাহ তাআলা উত্তম কোনো জিনিস রেখে দিয়েছেন যাতে আমার লস উঠে আসবে। আর আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি এটাই সবচেয়ে বড় কথা। লস হলেও আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমার শিক্ষা হয়েছে। আর কখনো আমি গাভী, যত ভালো গাভী হোক, যত গ্যারান্টি দিয়েই দিক, আমি আর কখনো গাভী কিনবো না, বাচ্চা সহ গাভী কিনবো না। আমি আমার বকনা দিয়েই আমার খামার
ভরে ফেলবো, আমার বকনা আছে। আর নতুন যারা খামার শুরু করবেন তাদেরকে বলি, তারা রেডি বকনা কিনবেন অথবা 3-4 মাসের বা 5 মাসের গাব বকনা কিনবেন, সেইগুলো পালন করবেন। ইউটিউবে হুটহাট রঙিন ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়েন না, সিদ্ধান্ত নিলে ধরা খাবেন। এই যে ধরা গরু পালার ইচ্ছায় নষ্ট করে দেবে। তাই যদি লাভবান হতে চান, খামার করে এগিয়ে যেতে চান, বকনা দিয়ে শুরু করুন, গাভী দিয়ে নয়। আর পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা রাখুন, অভিজ্ঞতা অর্জন করুন, অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিন। এবং ইউটিউবে অনেক ভালো ভালো ভাইরা আছে যারা অভিজ্ঞ খামারি ভালো ভালো পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকে, সেইগুলো দেখুন। এবং আমাদের মতো যারা লস খেয়েছে তাদের ভিডিও দেখুন, অভিজ্ঞতা অর্জন হবে। আর গরু পালার পাশাপাশি আপনাকে অবশ্যই কোন একটা কাজ করতে হবে, তা না হলে একটা সময় পড়ে যেতে হবে। কারণ গরু থেকে 3-4 বছর আগে কোনো লাভ দেখা যায় না, এটা মনে রাখতে হবে। আপনি আজকে গরু কিনবেন, কালকের থেকেই লাভ হবে, এটা ভুলে যান। অবশ্যই আপনার গরু পালার পাশাপাশি অন্য কোনো একটা কাজ করে যেতে হবে এবং পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। একটা সময় যখন মনে হবে যে আমার খামার দ্বারাই আমার সংসার চলবে, তখন আপনি খামারের উপর পুরোপুরি ডিপেন্ড করতে পারবেন। তার আগে কখনো এই শুধু গরুর খামারের উপর নির্ভরশীল হবেন না। আমি খুবই অতি সাধারণ একটা লোক, এইভাবে ইউটিউবে সবার সামনে কথা বলতে পারবো আমি ধারণা করতে পারি নাই। আমি সাজিয়ে কথা বলতে পারি না, অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে। শুধুমাত্র মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আমার ইউটিউব চ্যানেল খোলা এবং সবাইকে সচেতন করা, এটাই আমার কাজ। সবাই খামার করে এগিয়ে যাক, সমৃদ্ধ হোক আমাদের দেশ, এটাই আমার চাওয়া। আর কি বলবো, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।